বিবি রে, আমি মক্কার বাজারে যখন হজ পালন করার জন্য গেলাম, একজন মুরব্বী বাবা হজ পালন করলেন। হজ পালন করার পাককালে এক পর্যায়ে ওনার একমাত্র মেয়ের জন্য এমন একটা হীরার হার ক্রয় করেছিলেন। হীরার হারটা ঘটনাক্রমে হারিয়ে গেছে ব্যাগ সহকারে। ওই হীরার হারের ব্যাগটা আমি পেয়েছিলাম। ওই মুরব্বী মক্কার বাজারে এলান দিলেন, যদি আমার কোটি টাকা মূল্যের একটা হীরার হার হারিয়েছে, কেউ ফেরত দিতে পারো, কেউ আমাকে দিতে পারো, তাহলে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। যেই মাত্র ঘোষণা করছেন আমি হাত উঠাইলাম। এই ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার পরে মুরব্বী হীরার হারটা নিয়ে আসছেন। আমার মনে হইতেছে এমন একটা হীরার হার, এই হীরার হারটাই হবে। বিবি ডাক দেয়া বলে, স্বামী আপনার কথা আমার বাবা অনেক বলেছেন, আমার বাবা আপনার জন্য অনেক হাই আফসোস করেছেন। এই হীরার হারটা সেই হীরার হার। ওই যেই মুরব্বী ছিল উনি আমার বাবা, উনি ছিলেন এই মসজিদের সাবেক ইমাম সাহেব। এই হীরার হারটা আমার বাবা আমার জন্য ক্রয় করেছিলেন। স্বামী রে, আমার বাবা আমার নিকটে ঘটনা বর্ণনা করেছেন আর আমার সঙ্গে বলেছেন, মারে এমন একটা যুবক ছেলে যদি তোমার জন্য পেয়ে যেতাম, আর এমন একটা যুবক ছেলের হাতে যদি তোমাকে উঠায় দিয়ে যেতে পারতাম, তাহলে আমি কবরে গিয়েও শান্তি পেতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি আর এক সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হীরার হারটা গলে স্বামীর হাতে ধরে দিয়ে বললেন, স্বামী রে, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আমানতের খেয়ানত না করার কারণে এই যে নেন, আপনাকে হীরার হারের মালিক বানিয়ে দিলাম। এই হীরার হারের উপরে আমার কোনো দাবি দেওয়া নাই। এই হীরার আপনি ইচ্ছা করলে বিক্রি করতে পারেন, ইচ্ছা করলে দান করে দিতে পারেন, এটার উপরে আমার কোনো লোভ নাই। বুঝে থাকলে বলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আমানতের খেয়ানত না করার কারণে হীরার হারের মালিক আল্লাহ বানাইছেন না বানাইছে না? আগে যদি নিত তাহলে গুনাহগার হইতো, আমানতের খেয়ানত হইতো, রোজে মাহশুর জবাব দিতে হতো। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আমানতের খেয়ানত না করার কারণে আল্লাহ তাআলা এই হীরার হারের মালিক বানাইছে। শুধু এটাই নয়, এই হীরার হারের মালিক যিনি ছিল ওই মেয়েকেও তার স্ত্রী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে কিন্তু মুমিনের অভাব নাই। তবে বান্দা যদি খাঁটি মুমিন হতে চাও তাহলে 5টা গুণ থাকা লাগবে। এই দুনিয়ার জমিনে আপনি যদি আপনার ছেলেটাকে বিবাহ করাতে চান, তাহলে এই এলাকার মধ্যে কিন্তু মেয়ের অভাব নাই। আপনার ছেলেটাকে বিবাহ করানোর জন্য উপযুক্ত একটা মেয়ের অভাব। আবার আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, এই এলাকার ভিতরে কিন্তু ছেলের অভাব নাই, কিন্তু আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য একটা উপযুক্ত ছেলের অভাব। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের কিন্তু অভাব নাই। তবে খাঁটি নির্ভেজাল ফরমালিনবিহীন মুমিন হলো যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 5টা গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 5 গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনের যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ হবে, অথবা মুমিন ব্যক্তির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে তার কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুমিন 1 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ রব্বুল আলামিনের নাম তার সামনে উচ্চারণ করা হবে, অথবা মুমিন ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিনের নাম স্মরণ হয়ে যাবে, আল্লাহর ভয়ে তার কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। দুনিয়ার যত ব্যস্ততায় থাকুক না কেন, সকল ব্যস্ততাকে চুরে ফেলে দিয়ে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান উচ্চ কণ্ঠে দিয়ে দিবেন, মুমিন ব্যক্তিটা দুনিয়ার যত কাজ কর্মী ব্যস্ত থাকুক না কেন, যদি ব্যবসার মধ্যে থাকে, ব্যবসা চুরে ফেলে দিয়ে দৌড়াইয়া মসজিদ মুখে হয়ে যাবে। আবার যদি মুমিন ব্যক্তিরা কাজ কর্মী কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকে, মুয়াজ্জিন যেই মাত্র মসজিদের মধ্যে উচ্চ কণ্ঠে আযান দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে সকল কাজ থেকে ফারিগ হওয়া দৌড়াইয়া মসজিদ মুখী হয়ে যাবে। মুমিনের প্রথম নাম্বার গুণ। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
জগৎ বিখ্যাত একজন ওলি, আবার ওনার টাকা পয়সা বিল্ডিং অট্টালিকা কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ফরজ আদায় করার পাশাপাশি নফল তাসবিহ তাহলিল এগুলো আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ঠিক তখন সময়কালীন আরেকজন আল্লাহর ওলির সঙ্গে স্বপ্নযোগে সাক্ষাৎ। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আপনার সঙ্গে কবরের মধ্যে কি রূপ আচরণ করা হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি, কবরের ভিতরে আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করা হয়েছে। তবে আশ্চর্য হলেও সত্য কথা, আমার চাইতে আরো ভালো ব্যবহার করা হয়েছে। আমার পাশের বাড়ির একজন কামার ব্যক্তি ছিল, ওই ব্যক্তির সঙ্গে, জোরে কন্যা সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর ওলি দৌড়াইতে আরম্ভ করে দিলেন কামার ব্যক্তির বাড়িকে লক্ষ্য উদ্দেশ্য করে। আল্লাহর ওলি এক পর্যায়ে কামার ব্যক্তির বাড়ির নিকট গেলেন। দেখেন, তাকায় দেখেন, দুইজন যুবক দাঁড়িয়ে রয়েছে। ডাক দেয়া বলে, যুবক, এখানে একজন আল্লাহর ওলি মারা গেছেন, তার বাড়ির ঠিকানা কি আমাকে একটু বলে দিতে পারবে? যুবক দুইজন ডাক দেয়া বলে, ও মুরব্বী, এই এলাকার মধ্যে কোনো আল্লাহর ওলি মারা যায় নাই। এই এলাকার মধ্যে বিগত কয়েকদিন পূর্বে আমার আব্বা মারা গেছেন। আমার আব্বা একজন সাধারণ লোহার কর্মকার ছিলেন, কামার ব্যক্তি ছিলেন। মুরব্বী ডাক দেয়া বলেন, যুবক, তোমার আব্বা যদিও তোমাদের দৃষ্টিতে কামার ব্যক্তি ছিলেন, তোমাদের দৃষ্টিতে তোমার আব্বা যদি লোহার কর্মকারও ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তির আমলগুলি এতটুকু প্রাধান্য পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা আল্লাহর ওলিদের দফতরে লিপিবদ্ধ করে দিয়েছে। মুরব্বী ডাক দেয়া বলেন, যুবক রে, তোমাদের আব্বার মধ্যে কি এমন আমল ছিল আমাকে কি একটু বলতে পারবে? যুবক দুইজন ডাক দেয়া বলে, মুরব্বী, আমাদের আব্বার মধ্যে কি এমন আমল ছিল আমরা তো সঠিক বলতে পারবো না, নিশ্চয় আমাদের মা জননী বলতে পারবেন। পর্দার ব্যবস্থা করে দেওয়া হলো। মুরব্বী আবার কামার ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন, পর্দার ভিতরে দেখে ডাক দেয়া বলেন, ও মা, আপনার স্বামীর মধ্যে কি এমন আমল ছিল গো, যেই আমলের দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো মর্যাদা দিয়েছেন আপনার স্বামীকে? মা জননী ডাক দেয়া বলেন, ও বাবা, আমার স্বামীর মধ্যে তেমন কোনো আমল ছিল না। জীবিকার তাগিদে সারাদিন লোহার কর্ম করতেন, লোহা পিটাইতেন, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানাইতেন। তবে আমার জানা মতে ছোট দুইটা আমল ছিল। এক নাম্বার হলো, আমার স্বামী যখন লোহার মধ্যে গরম করে করে পিটাইতেন, যেই মাত্র মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে আযান উচ্চ কণ্ঠে দিয়ে দিতেন, আমার স্বামী হাতুড়িটিকে পিছনের দিকে নিয়েছেন লোহার মধ্যে আঘাত করার জন্যে। আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে হাতুড়িটাকে সামনের দিকে নিয়ে আসে নাই, পিছনের দিকে চুরে পেলে দিয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ায় যাইতেন, এমনকি দৌড়াইয়া মসজিদ মুখে হয়ে যেতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল হলো, আমার স্বামী সব সময় আফসোস করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার টাকা পয়সা বিল্ডিং অট্টালিকার অভাব ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারকের বিল্ডিং এর পাশে আমার স্বামী লোহার কর্ম করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়াইয়া যখন নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল পড়তেন, আমার স্বামী নিচে তাকায় তাকায়া কাজ কর্ম করতেন আর আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতেন। দেখে দেখে হায় আফসোস করতেন, ওগো রব্বুল আলামিন, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ফারাগত দান করেছো, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি টাকা পয়সা বিল্ডিং অট্টালিকা কোনো কিছুর অভাব দাও নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ফরজিয়ত গুলা আদায়ের পাশাপাশি নফল ইবাদত করতে পারে। আমার জীবিকার তাগিদে পরিবারের মধ্যে অভাব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারের মধ্যে অভাব থাকার কারণে সারাদিন লোহার কর্ম করতে হয়। এমনকি শুধু ফরজ গুলা আদায় করতে পারি, নফল ইবাদত গুলা করতে পারি না।
ওই যে একটা লোভ লালসা তার ভিতরে ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সব সময় আফসোস করতেন, আল্লাহ নফল ইবাদত না করতে পারার কারণে কঠিন মুসিবতের ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, 50,000 বছর মানুষগুলি দাঁড়ায় থাকবে, সূর্যটা মাথার আধ হাত উপরে চলে আসবে, উত্তপ্ত তামার উপরে দাঁড়ায় থাকতে হবে। ওই কঠিন মুসিবতের ময়দানে ওগো মাবুদ, দুনিয়ার মানুষগুলি আমাকে কামার বলে ডাক দেয়, দুনিয়ার মানুষগুলি আমাকে কামার বলে সম্বোধন করে, এতে আমার কোনো দুঃখ নাই। কঠিন মুসিবতের ময়দানে একবার হইলেও তুমি তোমার গোলাম বলে আমাকে ডাক দিও। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আফসোস করতেন, নফল ইবাদত করতে পারেন নাই, সারাদিন লোহার কর্ম করতেন আর হাই আফসোস করতেন। যেই মাত্র মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দিত, সাথে সাথে হাতুড়িটাকে পিছনের দিক দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াইয়া মসজিদ মুখে হয়ে যাইতেন। 1 নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হলো, আমার স্বামী সারাদিন এখানে বসে বসে আফসোস করতেন, আল্লাহ আমার ব্যস্ততার কারণে, আমার পরিবারের মধ্যে অভাব থাকার কারণে লোহার কর্ম করতে হয়, নফল ইবাদত করতে পারি না, তাহাজ্জুদ, তাওবিন, ইরশাদ, তাসবিহ, তাহলিল এগুলা পড়তে পারি না। আল্লাহ এই জন্য দুনিয়ার মানুষগুলি আমাকে কামার বলে ডাকে, তুমি কিন্তু আমার কামার বলে ডাক দিও না। আল্লাহ কঠিন মুসিবতের ময়দানে একবারের জন্য হইলেও তুমি তোমার গোলাম বলে আমাকে ডাক দিও। যদি গোলাম বলে ডাক দেও, দুনিয়ার মানুষগুলি আমাকে কামার বলছে, আমার কোনো দুঃখ থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গুণ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে এই কামার ব্যক্তিকে আরো মর্যাদার আসনে বসেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বলেন, মুমিন হতে গেলে কয়টা গুণ লাগবে? আওয়াজ দিয়ে বলেন। খাঁটি মুমিন হতে গেলে 5টা গুণ লাগবে। যদি 5 গুণ বিশিষ্ট মুমিন হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আল্লাহর দেওয়া পুরস্কার নিয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ দিবেন পুরস্কার, আমাদের নিতে সমস্যা আছে? আল্লাহর দেওয়া পুরস্কার নিতে চাইলে 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলেন। 5টা গুণ থাকা লাগবে। এই 5 গুণ গুনে গুনে দেখে দেখে এই 5 গুণ যাদের মধ্যে জয়টা আছে আলহামদুলিল্লাহ, যেগুলা নাই নিজেদের মধ্যে অ্যাক্টিভ করব। মুমিনের 5 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহ শব্দের নাম উচ্চারণ করা হবে অথবা আল্লাহ শব্দটা মুমিনের স্মরণ হয়ে যাবে, আল্লাহর ভয়ে তার কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। 1 নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আয়াতগুলো তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের ইমানি স্পিড বেড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে তুফাইল ইবনে আমের, তিনি যখন কাফির ছিলেন, তুফাইল ইবনে আমের তিনি যখন কাফির ছিলেন, অনেক দিন পরে তার ইচ্ছে জাগতেছে কানায় কাবা তওয়াফ করবে। তখন সময় কানায় কাবার ভিতরে 360 মূর্তির ইবাদত করত তারা, 360 মূর্তির উপাসনা করত। তুফাইল ইবনে আমের কানায় কাবা তওয়াফ করার জন্য আগমন করলেন। মনে মনে ইচ্ছা করতেছেন, যেহেতু কানায় কাবার মধ্যে আসলাম, আমার বাল্য বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে যাই। বাল্য বন্ধু হলো মিস্টার আবু জাহেল। আবু জাহেলের দপ্তরে গিয়ে হাজির, ডাক দেয়া বলে, বন্ধু অনেক দিন পরে ইচ্ছে জাগলো কানায় কাবা তওয়াফ করার জন্য। এই কানায় কাবা তওয়াফ করার সুবাদে চিন্তা করলাম আমার বাল্য বন্ধুর সঙ্গে একটু সাক্ষাৎ করে যাই। বন্ধু রে, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলাম। আবু জাহেল ডাক দেয়া বলে, তুফাইল রে, আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসতো, তবে ভালো কথা, কিন্তু সব চাইতে ভয় করার বিষয় হলো, চিন্তার বিষয় হলো, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মক্কার অবস্থা ভালো নয়। বলে, কেন ভালো নয়? ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জোরে কন্যা নাউজুবিল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানুষদেরকে কি যেন পরে পরে মানুষদেরকে বদ্দিনে বানাই দিতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানুষদেরকে কি যেন পরে পরে মানুষদেরকে ধর্ম ত্যাগ করায় দিতেছে। তাহলে বন্ধু কি করতে পারি? ও তুফাইল, তুমি কি করতে পারো জানো কি? তোমাকে একটু তুলা দে, কানের মধ্যে ডিফা লাগাইয়া যাও। তুফাইল ইবনে আমেরকে একটু তুলা দিলেন আবু জাহেল। তুলা দেওয়ার সঙ্গে সঙ্গে 2টা কানের মধ্যে ডিফা লাগাইয়া কানায় কাবা তওয়াফ করার জন্য গেলেন। আন্নাসু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষদের মজ্জাগত স্বভাব হলো মানুষদেরকে যেই দিকে বাধা দেয় মানুষগুলি ওই দিকে
বেশি ধাবিত হয়। তুফাইল ইবনে আমির ঘুরতেছেন কানায় কাবা তাওয়াফ করতেছেন আর বারংবার তাকায় দেখতেছে গোলাপের পাপড়ি নেই, টুট মুবারক গুলি নাড়াইয়া তার চেহারাটা এত সুন্দর যেন চন্দ্র সূর্য হার মানে সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ, গোলাপের পাপড়ি নেই, টুট মুবারক গুলি মৃদু নাড়াইয়া কি যেন তেলাওয়াত করতেছেন। তুফাইল ইবনে আমির দূর থেকে ঘুরতেছে আর বারংবার তাকায় দেখতেছে, সূরা কন্যা সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমির বারংবার তাকায় দেখতেছে আর তার যেন মনে হচ্ছে এত সুন্দর চেহারার অধিকারী মানুষটা জীবনও কোনো খারাপ কথা বলতে পারে না, সূরা কন্যা সুবহানাল্লাহ। এক পর্যায়ে তুফাইল ইবনে আমির ঘুরতে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অতি সন্নিকটে এসে পৌঁছে গেলেন। এক পর্যায়ে তুফাইল ইবনে আমিরের অন্তরের মধ্যে ইচ্ছা জাগতেছে, একটা কানের ডিফা খুলে তুফাইল ইবনে আমির শুনতেছেন আমার আপনার নবী তেলাওয়াত করতেছে। তুফাইল ইবনে আমিরের মনটা একটু নরম হয়ে গেছে। তুফাইল ইবনে আমির চিন্তা করলেন এত সুন্দর ভাষা, এত সুন্দর কথা বলতেছে, ওই মানুষটা জীবনও কোনো খারাপ কথা বলতে পারে না, কোনোদিনও খারাপ কথা বলতে পারে না। তুফাইল ইবনে আমির এক পর্যায়ে দুইটা কানের ডিফা করলেন। তুফাইল ইবনে আমার আপনার নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। আমার আপনার নবী তেলাওয়াত করতেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। والقرآن الحكيم إنك لمن المرسلين। আমার আপনার নবী তেলাওয়াত করতেছেন। তুফাইল ইবনে আমির ওই তেলাওয়াত শুনে এক পর্যায়ে আমার আপনার নবীকে পাকড়াও করে ধরে ডাক দেয়া বলেন, ওগো নবীজি একটা সেকেন্ড দেরিও করতে চাই না, নবী গো আমাকে এক্ষুনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরামান তুফাইল ইবনে আমির কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বুঝে থাকতে বলেন, তুফাইল ইবনে আমির যে কালিমা পড়ে মুসলমান হলেন কিসের বদৌলতে? কোরআন তেলাওয়াতের বদৌলতে। আমার আপনার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, তুফাইল ইবনে আমির কিন্তু তখন কাফের, ঘুরতেছেন আর বারংবার নবীজির পবিত্র জবানে তেলাওয়াত শুনতেছেন। শুনে তার মনটা নরম হয়ে গেছে। এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার তুফাইল ইবনে আমির ডাক দেয়া বলে, নবী গো আমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ওগো নবীজি আমার পরিবারস্থ আরো 50টা ফ্যামিলি রয়েছে যারা এখনো কাফের অবস্থায় রয়েছে, এদেরকে কিভাবে মুসলমান বানাই? আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, তুফাইল তুমি মক্কার মধ্যে কিছুদিন অবস্থান করো, কারণ তুফাইল ইবনে আমির আরবি ভাষার অধিকারী ছিলেন। তুমি কিছুদিন থেকে যাও, ভালো করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করো। তুফাইল ইবনে আমির কিছুদিন থেকে গেলেন, ভালোভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করলেন। এবার আমার আপনার নবী তুফাইল ইবনে আমিরকে ডাক দিয়ে বলেন, তুফাইল ইবনে আমির রে যাও তোমার পরিবারস্থ 50টা ফ্যামিলিকে কোরআন তেলাওয়াত শুনাইয়া মুসলমান ধর্ম গ্রহণ করা। তাহলে মুমিনের গুণ কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণ থাকা লাগবে? খাঁটি নির্ভেজাল মুমিন যদি হতে চান তাহলে কয়টা গুণ লাগবে? 5টা। কে বলছে? কার কথা? কার? আল্লাহ বলেন যদি খাঁটি মুমিন হতে চাও তাহলে 5টা গুণ থাকা লাগবে। 5 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ আমরা বর্ণনা করলাম। প্রথম নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহ শব্দের নাম উচ্চারণ করা হবে, কোরআন হাদিসের বর্ণনা দেওয়া হবে, মুমিনের কলবটা আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ হলো, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ কি? দ্বিতীয় নম্বর গুণ হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আয়াতগুলো উচ্চারণ করা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, তখন তার ঈমানি স্পিড বেড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনের 3 নম্বর গুণ, মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সব সময় তাওয়াক্কুল করবে কার উপরে? নাকি সিঙ্গাপুর ফাঁদ ছেলে থাকলে ফাঁদ ছেলের উপরে? 5টা সন্তান যদি সিঙ্গাপুর থাকে, যে আহা সিঙ্গাপুর যদি অবশ্য ছেলেরা না থাকতো জীবন শেষ হইয়াছেন। অথবা আপনার এই দিলালপুর বাজারও বড় ব্যবসা আছে, ব্যবসাটা যদি না থাকতো জীবন আমার শেষ হইয়াছেন। তাওয়াক্কুল কি ব্যবসার উপরে, সিঙ্গাপুরের ছেলের উপরে, নাকি মাজারের উপরে? কথা কোন রে? কার উপরে? আল্লাহর উপরে। এক শ্রেণীর লোক আছে তারা বলে সন্তান নাই, সন্তান পাওয়া যায় না, কোথায় যাব? চলে যাব মাজারে। যার কি কো জানেননি? যে আমরা তো বাড়ি অঞ্চল, এদিক দিয়ে তো নৌকা দিয়া জানা মাজারও যাইবো। আর এই যে মাইকটা কইব, গান কইব কিরামান কাতিবিন রোজ হাশরের দিন। কোনি না কোনা? ঠিক ঠিক না? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার দরবারে যদি করো অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম কাজা বাবার লোক। জুরে কন্যা নাউজুবিল্লাহ। কিরামান কাতিবিন, আমরা কি এটা বলবো? আমরা এটা বলবো না, আমরা বলবো এটা। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম নবী মুহাম্মদের লোক। আমরা বলবো দুনিয়ায় ছিলাম নবী মুহাম্মদের লোক। ঠিক না বেঠে? এক শ্রেণীর লোক আছে তারা যা মাজারও যার এগুলা বলে, যা বলে বাবা আমার সন্তান নাই, একটা সন্তান দেও। এখন বুঝে থাকলে বলেন সন্তান দেওয়ার মালিককে? আল্লাহর সিংহাসনে যদি আরেকজনকে বসা, এর চেয়ে বড় শিরিকার আছে? আর আল্লাহ বলেন যে সব চাইতে আঘাত পাই আমি এটার উপরে যারা আমার আসনে বসা। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আপনাদের পরিষ্কার বুঝে আসবে। এক ব্যক্তি তার বিবিরে খুশি করার জন্য যা যা করার তা তা করে, আয়সা দেখে সন্ধ্যার সময় বিবি তো গাল ফোলা দিয়ে বসে রয়েছে। বিবি কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? বলে যে মন খারাপ, আমার একটা লাল শাড়ি লাগবে। কি লাগবো? আরে এটা একটা ব্যাপার হইলো। আচ্ছা লো, কালকে তোমার যায় দিলালপুর বাজার থেকে অথবা বাজিতপুর বাজার থেকে লাল একটা শাড়ি এনে দেবো, এবার একটা হাসি দেবো। তখন বিবি একটা হাসি দে, দিলে স্বামী খুশি। ঠিকই ঠিক না? আরেকদিন আইসা দেখে আবার তো গাল ফোলাদা বৈশা রয়েছে, ডাক দিয়ে বলে বিবি গাল ফোলা কেন, কি সমস্যা? আমারে তো এই 1 তোলা 1 ভরি স্বর্ণের একটা হার বানাই দিতে হবে। এটা একটা ব্যাপার হইলো, দিলাম। বিবিরে খুশি রাখার জন্য যা যা করার তা তা করে। এখন যদি ঘটনাক্রমে বিবি গাল ফোলাদা বৈশা রয়েছে, ডাক দিয়ে বলে বিবি আজকে আবার মন খারাপ কেন, কি হয়েছে, সমস্যা কি? এখন যদি বিবি বলে যে আজকে মন খারাপ এই জন্য আমার পাশের বাড়ির যে একটা লোক বিদেশ আছেন, গত 2-3 দিন হলো আসলো, লোকটা খুব হ্যান্ডসাম, তার লইয়া বাজিতপুর বাজারটা একটা চক্কর দিতাম, দিলে আমার মনটা খুশি। স্বামী দিবনি না দিত না? রে ওয়াজ তো কই বড় করতেছি, বুঝে না দি ওয়াজ কি কই বড় করতেছি? তাহা না কথা কন না কেন? দিবনি? দিত না, আর উল্টা মুগুর দিব। তোরে আমি হার বানাই দিলাম তোরে খুশি রাখার জন্য। আমি সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত হার ভাঙ্গা পরিশ্রম করি তোকে খুশি রাখার জন্য। এখন তুই আমার সিংহাসন, তুই তো শুধু আমার, তোর লাগে আমি সবকিছু করতেছি। এখন তুই আমার আসন আরেকজনকে বসাইয়া দিছস। আমারও লিয়া বাজিতপুর বাজারে ঘোরার কথা, আমারও তোমার ভালো লাগে না? পাশের বাড়ির হ্যান্ডসাম ব্যক্তি যুবক লিয়া বাজিতপুর বাজারে ঘুরতা, এখন কি দিবনি খুশি রাখার জন্য? যে হেরলে একটা গর্তি দিয়ে আয়োগ তো খুশি থাকো, কিটা করবো না মগর দিব? বলে না, আমার স্থানে তুমি আরেকজনকে বসাই দিছো। আল্লাহ বলেন যে বান্দা তুমি যা কিছু করো রে বান্দা, তুমি যাই কিছু করো, নামাজ পড়ো না, সুদ খাও, রোজা রাখো না, বেবিচারি করো, সব কিছু করো, কিন্তু আমি আল্লাহ তোমার নাজ নিয়ামত থেকে বঞ্চিত করি না। বুঝে থাকলে বলেন সূর্য যে উদিত হয়, এই সূর্যের পাওয়ার মুমেন বান্দা পাইতাছে, আসানপুরের লোক পাইতাছে না? আসানপুরের লোক পাইতাছে না? হিন্দুরা বেদুর্মীরাও পাইতেছে, নাজ নেমত সবই আল্লাহ দিয়ে রাখছে। কোন আশায়? ওই আশায় দিয়ে রাখছে যদি বান্দা কোনদিন আল্লাহ তাআলাকে চিনে বুঝতে পেরে হঠাৎ করে কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে ডাক দে, বলে মালিক বুঝতে পারি নাই, ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দেন। এই মুহূর্তে অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, পিছনে যা করছি ভুল করেছি, আল্লাহ মাফ করে দেন। সামনে আপনি আল্লাহকে এক মেনে আপনার ফরজগুলো পালন করে সব হুকুম হাকাম মেনে আপনার হাবিবের সুন্নত মুআফিক জীবনযাপন করে বাকি জিন্দেগিটিকে আমি কাটাইতে
চাই, আল্লাহ বলেন ওই বান্দাটাকে সঙ্গে সময় আমি কুদরতি কোলে টেনে নিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এক আয়াতে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন ও পৃথিবীর বান্দা বান্দি, যখন কোন লোক তওবা করে, তার ঈমানকে পরিশুদ্ধ করে, নেক কাজ ধারাবাহিকভাবে আরম্ভ করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগাতাগুলিকে নেক দ্বারা রূপান্তর করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। পিছনের গুনাহগাতাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা বদলায় দেয়। বলে কিভাবে? আপনার আমল নামার মধ্যে যা কিছু লেখা হইতেছে, এখন যেখানে পাপ করছেন পাপ তো লেখা হয়ে গেছে, ঠিক না? কতটা ভালো করে বুঝেন, পাপ তো লেখা হয়ে গেছে, পাপ লেখা হয়েছে, নেক লেখা হয়েছে, যা কিছু আছে সব লেখা হয়েছে। এখন আপনি ধরেন 40 বছর বয়সে অথবা 30 বছর বয়সে আপনি তওবা করছেন, এমন ভাবে তওবা করছেন, আল্লাহ পিছনে যা করছি ভুল করছি আর করব না, অঙ্গীকারাবদ্ধ হয়ে গেছেন, নেক কাজ আগামীকালকে থেকে ফরজ নামাজগুলো আদায় করব, ইনশাআল্লাহ আপনার হাবিবের সুন্নত মুআফিক জীবনযাপন করব, আপনি ওয়াদা করছেন, তওবা করছেন, এই অঙ্গীকারাবদ্ধ হয়েছেন। এখন আপনার গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন। মাফ করে দিলে পরে যেই জায়গার মধ্যে গুনাহ আছেন এই জায়গাটা এখন খালি না, বরাট। বরাট বলে চাচা কইতেছে বরাট। মমি সিং এক ওয়াজও জিগায় যৌতুক লিয়া কে কে বিয়া করবেন না। এক পর্যায়ে আলোচনার পাক্কালে আসছে যৌতুক লিয়া কে কে বিয়া করবেন না। এক চাচার বয়স মনে 90, ফালদা কারে আমি যৌতুক লিয়া বিয়া করতাম না। তখন চিন্তা করলাম চাচা মনে যৌতুক চিনছই না, আর চাচার তো ডেডও আবার কথাটাই মনে বুঝছে না। চাচা পরে আবার আমি মিল দিছি, চিন্তা করলাম চাচারে কে লজ্জা দেন যাব। আমি বললাম হাজিরান মসজিদে যে চাচা বুঝাইছে চাচার নাতি নাত করে যৌতুক লিয়া বিয়া করাইতো না। মিললে দিছে আর কি, চাচারে খুশি করে দিলাম, কথা বুঝছেন না? তো এই হলো হালত। এখন আল্লাহ যে মাফ করবে, এই যে মাফ করার যে স্থানটা থাকবে, এই খালি জায়গাটা এখন কি খালি আছে না বরাট? খালি। এই খালি জায়গাটাকে আল্লাহ তাআলা নেক দ্বারা বদলাই দিবে। সুবহানাল্লাহ বলেন। তখন বান্দা যখন তওবা করে আল্লাহ এভাবে মাফ করে দেয়। তো যেই আলোচনার মধ্যে ছিলাম, মুমিনের গুণ কয়টা? এই খাঁটি মুমিন হতে চাইলে কয়টা গুণ লাগবে? কে বলছেন? কার কথা? আল্লাহ বলছেন 5টা গুণ থাকা লাগবে। 5 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ, দ্বিতীয় নম্বর গুণ বর্ণনা করলাম, তৃতীয় নম্বর গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। নাকি মাজারও? এদিকে আসেনি, তা কমার বেশ আংশিক আছে না, এখানে সবাই বড় হিসাব আছে, তাকলে ছেড়ে দিবেন। মাজারও না, মাজার তো সঠিক না। বলে কেন সঠিক না? এখান থেকে গেলেন, মাজারও যায় চাইলেন, মাজারতে যায় চাইলেন, আপনি চাইলেন, মাজারও যায় চাইবেন কেন? মাজারের ব্যক্তি দেওয়ার কোনো ক্ষমতা আছে? আছে? ক্ষমতা নাই তো, ক্ষমতা নাই। এখন মাজারে যায় সাওয়াটাই শিরিক, মাজারে যায় সাওয়াটাই শিরিক। এই শিরিক থেকে মুক্ত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রত্যেকটা হেফাজত করুক, সকলে বলেন আমিন। মুমিনের 3 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 5 গুণের মধ্যে 3 নম্বর গুণ হলো মুমিন সদা সর্বদা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। ওই যে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি মক্কা নগরীতে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি হজ পালন করার জন্য গেলেন। ঠিক ইয়ামান দেশ থেকে একজন মুরব্বী গেলেন, ইয়ামেন দেশ থেকে একজন মুরব্বী গেলেন হজ পালন করার জন্য। আমাদের বাংলাদেশ তো অনেক লোক হজ করার জন্য যখন যায়, ফিরে আসার সময় আমাদের ছেলে মেয়েদের জন্য অনেক কিছু নিয়ে আসে না? আসে না? অনেকে নিয়ে আসে না? কম্বল টম্বল ইত্যাদি, লাইট মাইট বড় ছোট যা আছে সব লইয়া, আরো ফোনটা কয়ে দেয় দাদা আমার লাগে ছোট একটা টেপ লইও, নাহলে একটা মোবাইল লইও, ওপেন লইও, এই সেই ইত্যাদি ইত্যাদি বলে দেয়। তো ওই কাজে আবু বকর হজ করতেছে, মক্কার যুবক, ইয়ামান দেশ থেকে একজন মুরব্বী মানুষ গেছে হজ করার জন্য। হজ করার পাক্কালে এক পর্যায়ে এই মুরব্বী সাহেবের একমাত্র একটা কন্যা ছিল। ওই কন্যার জন্য 1 কোটি টাকা মূল্যের হীরার হার ক্রয় করছে। যে আমার তো একমাত্র একটা মেয়ে, হীরার হার ক্রয় করলো এই মেয়ের জন্য। হীরার হার ক্রয় করে এক পর্যায়ে এই হার ব্যাগ সহকারে হারায় গেছে। এখন মুরব্বী মক্কার বাজারে দাঁড়ায়া এলান দিতেছে, এ মক্কাবাসী, আমার একটা হীরার হার হারিয়ে গেছে। যদি কোনো ব্যক্তি এই হীরার হারটা আমাকে ফেরত দিতে পারো, তাকে আমি কোনো দাবি ছাড়া, দাবি রাখবো না,
তাকে 1000 স্বর্ণ মুদ্রা আমি উপটকন দিব, হাদিয়া দিব। মক্কার বাজারে এলান দিছে, যেই মাত্র এলান দিছে এই মাত্র এক যুবক হাত উঠাইছে। সুবহানাল্লাহ। আসেনি যুবক কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি হাত উঠায় বলেন, ও মুরব্বী, আপনার হাড়ের সিমটম বর্ণনা করেন। মুরব্বী আবার ডাক দেয়া বলেন, আমার হাড়ের বিবরণ হলো এইরকম কালার, এতটুকুন ওজনের, এমন কালারের একটা ব্যাগের ভিতরে ভর্তি ছিল। যেই মাত্র পেশ করলেন, কাজী আবু বকর ডাক দেয়া বলে, মুরব্বী আপনার হাড়টা নেন, এই যে আপনার হাড়। যেই মাত্র দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে মুরব্বী হাতে নিয়া এবার আশ্চর্য অবস্থা হয়ে গেলেন। মুরব্বী আবার 1000 স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া দিলেন, নেন। যুবক ডাক দেয়া বলেন, ও মুরব্বী, আপনার উপরে আমার কোনো তাওয়াক্কুল নাই। তাওয়াক্কুল কার উপরে? এই মুহূর্তে আপনার নিকট থেকে 1000 স্বর্ণ মুদ্রা নেওয়া আমার জন্য জায়েজ আছে, কারণ আমি যুবক কাজী আবু বকর মক্কার বাজারে আজকে 3 দিন যাবত অনাহারে, 3 দিন যাবত কোনো কিছু খাই না। আপনি আমাকে নির্দাবিতে, কোনো দাবি ছাড়া আমাকে হাদিয়া স্বরূপ 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, আমার জন্য এই মুহূর্তে নেওয়া জায়েজ আছে, কিন্তু আমি নেব না। বলে, কেন নেবে না? নেব না এই জন্য তাওয়াক্কুল আপনার উপর হয়ে যাবে। না না, আপনার উপরে তাওয়াক্কুল আমি রাখবো না, দ্বিতীয় আমানতদারির খেয়ানত করব না। আমার একমাত্র তাওয়াক্কুল কার উপরে? জোরে কন্যা চিল্লায়া। তাওয়াক্কুল আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করেন, আপনার কোনো লস নাই, লাভ হবে। ঘটনাটা পরিষ্কার ভাবে শুনেন, আপনার পরিষ্কার হয়ে যাবে। এ বাজান, কাজী আবু বকর এবার মুরব্বী লোকটাকে হীরার হাড়টা ফিরাইয়া দিলেন, কোনো উপটুকুন নিলেন না। মুরব্বী পিছনের দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর বারংবার যুবকের দিকে তাকায় রয়েছেন। যুবকের দিকে তাকায় তাকায় মনে মনে হায় আফসোস করে, আরে এমন একটা যুবক ছেলে যদি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারতাম, এমন একটা যুবক ছেলের কাছে, এমন উদ্ধারী ছেলের কাছে, এমন একটা তাওয়াক্কুলওয়ালা ছেলের কাছে যদি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। মুরব্বী বারংবার যাইতেছে আর ফিরে ফিরে তাকায়। এক পর্যায়ে মুরব্বী অনেক দূরে চলে গেছেন। হজ পালন করে মুরব্বী তার নিজ দেশ ইয়ামেন শহরে ফিরে আসলেন। এদিক দিয়ে যুবক কাজী আবু বকর বেশ কয়েকদিন পরে ব্যবসার উদ্দেশ্যে একটা জাহাজের মধ্যে রওনা দিলেন। কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে জাহাজের উপরে উঠে রওনা দিলেন। অনেক লোক ভর্তি জাহাজটা যেই মাত্র সাগরের মধ্যখানে গেলেন, ঠিক তখন সময় ঝড় শিলাবৃষ্টি আসার কারণে এক পর্যায়ে জাহাজটা ডুবে গেছে, সকল মানুষগুলি মারা গেছে। কিন্তু কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কুদরত বুঝে শেষ করা যায় না। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি নদীর পানির স্রোতে বেশে বেশে একটা চরের উপরে গিয়ে বেশে বললেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজী আবু বকর হাত উঠায় দিয়েছেন, ওগো রব্বুল আলামিন, আমার সাথী সঙ্গী যারা ছিল কেউ বেঁচে নাই, জাহাজটা ডুবে গেছে, সকল মানুষ মরে গেছে। আল্লাহ, আপনি আমাকে হায়াত দিয়েছেন, বাঁচায় রাখছেন, ওগো রব্বুল আলামিন। এইভাবে দোয়া করতেছেন। এক পর্যায়ে দোয়া শেষ করে, নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করতেছেন। ঘটনাক্রমে ওই মহল্লার মসজিদের মধ্যে কোনো ইমাম ছিল না। ইমাম বিগত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। এলাকার যুবকেরা, এলাকার ছেলেরা, এমনকি এলাকার মুরব্বীরা সকলে মসজিদ বেষ্টনী করে, তাকায় তাকায় দেখতেছে ওই যে মসজিদের মধ্যে নবাগত একজন লোক এসেছে। কে যেন সুন্দর করে নামাজ আদায় করছেন, মোনাজাত করছেন, এখন কোরআন তেলাওয়াত করতেছেন অত্যন্ত সুমধুর কণ্ঠে। কি ব্যাপার, কি ব্যাপার? লোকেরা জিজ্ঞাসা করলেন, এই যুবক, তোমার বাড়ি কোথায়, কোথায় তোমার দেশ, কোথায় থেকে আগমন করেছো? ডাক দিয়া বলেন, যুবক কাজী আবু বকর এই যে ঘটনাটা খুলে বললেন, ব্যবসার উদ্দেশ্যে জাহাজের মধ্যে উঠেছিলাম, জাহাজটা ডুবে গেছে, এই ঘটনাটা খুলে বললেন। এবার ডাক দেয়া মুরব্বী লোকেরা বলে, যুবক রে, তোমাকে আসলে জাহাজ ডুবার কারণে আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মসজিদের ভিতরে ইমাম না থাকার কারণে তোমাকে আমাদের ইমাম হিসাবে পাঠায়া দিয়েছে। এক পর্যায়ে যুবক তার কাছে আবদার দেওয়া হলো, সকল লোকের আবদার দিয়েছেন, এই যুবক, আপনি যদি কোনো আপত্তি না করেন, আমাদের মসজিদের মধ্যে আপনাকে ইমাম হিসাবে নিযুক্ত করতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। যুবক কাজী আবু বকর ডাক দিয়ে বলে, আমার কোনো আপত্তি নাই। এবার মসজিদের মধ্যে ইমাম হিসাবে থেকে গেলেন। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে যুবক এবার ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, আপনি কি বিবাহ শাদী করছেননি? সুবহানাল্লাহ। আসেনি? ও
ও ইমাম সাহেব আপনি কি বিবাহ শাদী করছেননি? বলেন না আমি তো বিবাহ শাদী করি নাই। আপনার যদি আপত্তি না থাকে আমাদের এলাকার মধ্যে একটা সুন্দরী রমণী আছে, যে মহিলাটা গুণবতী এবং সুন্দরী, ওই মহিলাটার তিল পরিমাণ কোনো দোষ নাই। ওই মহিলাটা আমাদের সাবেক ইমাম সাহেবের একমাত্র মেয়ে। সুবহানাল্লাহ। চিনি ঘটনা বুঝতেছেননি? আমাদের সাবেক ইমাম সাহেবের একমাত্র কন্যা। ওই মেয়েটাকে এলাকার সকলে খুব ভালো বলে জানে। আপনার যদি কোনো আপত্তি না থাকে ওই মেয়েটাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে যায়। ইমাম সাহেব কোনো আপত্তি করলেন না, বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। ঠিক ওই মুহূর্তে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, ও মহিলা তোমার যদি কোনো আপত্তি না থাকে আমাদের মহল্লার ইমাম সাহেবের সঙ্গে আমাদের মহল্লার ইমাম সাহেবের কাছে তোমাকে বিবাহ দিতে চাই। যেই মাত্র বললেন, মহিলা বলে আমাদের ইমাম সাহেবের খালি ইমাম সাহেব হইলেই যে গুণ থাকবে, মহিলা বলতেছে খালি ইমাম সাহেব হইলেই যে গুণ থাকবে, এটা তো কোনো কথা না। বলে খেরে এখন বর্তমানে একটা উপমা দিতাম নি, সময় তো কাছে হয়ে গেছে, দিতাম আপনারা আসেননি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। এক লোক এই উপমাটা দিলে বুঝে আসবো ক্লিয়ারেন্স। সৌদি আরব থেকে আসছে, আসার পরে সৌদি আরব থেকে লোক আসলে সুন্দর করে রুমাল উপরে দিয়া একটা বেড লাগানা হজ করে আসলে, এই লোক সৌদি আরব থেকে আসছে, আসার পরে সুন্দর করে সাদা রুমাল দিয়ে বেড লাগায়া জুব্বা লাগায়া এলাকার সাইডে ফেরাতে ঘুরে। আর এলাকার যারা আছে সবাইকে, কিরে আব্দুল গাফফার দি কি খবর? হ্যাঁ রে বেটা রং চাকায় যা ডাকে ডাকেন না। হঠাৎ করে 5 বছর পরে সৌদি আরব থেকে আইসে, সৌদি আরব থেকে আসার পরে মাইচরের কোনো লোক আসলে সবাই একটা ইজ্জত করতেন না, তো কোলাকুলি হবে, একটা মোয়ানাক হবে, মিল মুসাবা হবে। এই মুহূর্তে সবাই ডাকে নিয়ে চা খাওয়া। এখন এই প্রবাসী ছোট একটা বাই ছিল, হে চিন্তা করলো বায়ে যে রং চা খাওয়া আরম্ভ করছে, বাইরের তো ফেটও ফাড়া দিলে কুল্লু চূড়া জীবন বাইর, সুতরাং বাইরে তো চা খাওয়া না, চা তো খাওয়া এই বেল্টের আর রুমাল নেই। তো বুঝতে লাইছি আমিও একদিন এটা পড়বো ইনশাল্লাহ। কোন দিন? যেদিন সুযোগ পাই। কয়েকদিন পরে বাইরে গেছে শ্বশুর বাড়ি। এখন শ্বশুর বাড়িতে হঠাৎ করে জুব্বা জব্বা আস্তান কুর্তা লাগাই যাবো কেমনে, স্বাভাবিক ড্রেস পরে গেছে, এই জুব্বা জব্বাইটা বাড়িতে রেখে গেছে। হ্যাঁ তো সুযোগ পাইছে, সুযোগ পাইয়া এক পর্যায়ে হ্যাঁ পড়ছে, পরে সাইরা আল্লাহর কুদরত ওই দিন সপ্তাহে গরুর বাজার আছে, হয়ে গেছে গরুর বাজার একটা চক্কর দিত, গরুর বাজার চক্কর দিচ্ছে। এখন গরুর বাজার সাপ্তাহিক বাজার তো মসজিদত তো ভাঙ্গা সাঙ্গা, কোনো ইমাম নাই। যখন যে উপযুক্ত ব্যক্তি যা তারই দিয়ে ইমামতি করা, কথা বুঝতেছেন? এখন হে যায় গরুর বাজারে ঘুরে ঘুরে হঠাৎ বাজারের মসজিদ আজান। হে চিন্তা করলো যে জুব্বা রাস্তান কুর্তা লাগাইছি, বেল লাগাইছি, এই অবস্থা যদি মসজিদ না যায় মানুষে কি করব? হে যায় আল্লাহর নামলে মসজিদে ঢুকছে। ঢোকার পরে হাজিরান মুসল্লি যারা ছিল সকলে চিন্তা করলো ইমাম সাহেব কারে দিন উঠে ছায়া দেহে একজন লোক কোনাত বসে রয়েছে, বড় জুব্বা, আল্লাহ লম্বা পাকিস্তানি লোকের মতো। আরে আজ আমরা কফালে না বালা যে ইমাম ভাইছি যা ইমাম সাহেব নামাজ পড়েন, কারে না না আমি না করে যাই। আর একটা মুসল্লির মধ্যে কিছু লোক টিভিতে আছে না, অনেক মুসল্লি আছে কিন্তু 17 বছর ধরে ইমামতি করি জানি, খবর ভাই ছাত্র যখন ইমামতি করি তেলাওয়াত একটু লম্বা বলে বুঝাইছে ইমাম সাহেব আড়ুত ধরছে গা, কেউ যাইতেছে ইমাম সাহেব আড়ুত ধরছে গা, তাড়াতাড়ি করুন, ইমন আছে না নাই, এটা করবেন না ভালো না। আরেক জাতের মুসল্লি অনেক কেরাম আছে যাইয়া ইমাম সাহেব মসজিদের কোনাত মাহল করে, মুয়াজ্জিন সাহেব আপনি কিতা করুন, হ্যাঁ তা করেন না। সব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা আছে এরা সর্বোচ্চ চেষ্টাটা করবেন না, মনো আঘাত যা। যাই হোক আপনাদের কি বলতেছি না, আমি ঘটনার পাক্কারে বলতেছি, আপনারা এরকম করেন না ইনশাল্লাহ। পরবর্তীতে এখন ডাক দিয়ে বলতেছি একজন মুসল্লি, কইও আল্লাহওয়ালা লোক যারা তারা জান না শুনে কোনো দায়িত্ব নেয় না, এই কথা বলে ইমাম সাহেব টান দেয় না, ইমাম সাহেব জানছেন টেলা দিয়েছে যাই না মাঝে, উনি গিয়ে সেগায় দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ একবার যে মাত্র ধরছে কিছুটা মুসল্লি কয়েকজনে কিতা কইল রে, বড় হুজুর তো জিডি কইছে জুমাইরা দাঁড়ায় বয়ে থাক, নামাজ তো হুজুরই পড়াইব। এখন হুজুর এক রাকাত করাইয়া সেজদাত গেছে, প্রথম সেজদা দিয়া দ্বিতীয় সেজদাত যায় সেইটা, হুজুর তো সানাও জানে না, আল্লাহ ফেকবার কইছে বুঝুন না। হুজুর চিন্তা করছে দ্বিতীয় রাকাত খারো না বৌমু, আর দাঁড়াইলে কি করবো, আল্লাহর কুদ্দত আসরের নামাজ মাগরিব এসা ফজর তো সর্বনাশই করছে, সর্বনাশ করে লাইছে না। আসর নামাজ সেজদাত যায়া
গরুর বাজারের মসজিদ তো সামনে, তা ভাঙ্গা আস্তে করে বাইরিয়া দূর, বেশি দূর গেলে তো বাইরিয়া ধরবো। তা যায় বট গাছ ওইটা বই রয়েছে সামনে, এক বট গাছ ওইটা বইছে। আমি তো মুসল্লিয়ানে কারাম সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার খতম করে লাইতেছে, কিন্তু ইমাম সাহেব তো আর দাঁড়ানা। এক পর্যায়ে একটা মাথা আলগি দিছে একজন মুসল্লি, দাঁড়ায় দেয়, ইমাম নাই, আবার সিজদাত গেছে, যায় কইও ইসরাফিল সিংহের ফু দিব, কিন্তু ইমাম সাহেব উঠতো না। আরেকটা এক মাথা দেখো কেরেও আরে তাকলে না, উঠতো। আস্তে আস্তে সবাই মাথা উড়াই দিই, ইমাম দিন নাই কারবার তাকতে ইমাম সাহেব বাইরে ইচ্ছে, বাইরে খুঁজতেছে, যাইব কই খুঁজাখুঁজি কইরা পা নাই, ইমাম সাহেব গেল কই তো তাড়াতাড়ি। এক পর্যায়ে একজন উপরে আছে, কই তো ইমাম সাহেব, ইমাম সাহেব লামুন, লামতাম কি বাউ তো বালা দেখতেছি না, লামুন সুর তো বালা পাইতেছি না, লামলে তো অস্তিত্ব থাকতো না। দোষ কি আমার? দোষ তো আপনারা। বলে কেরে? দোষ আপনারা এই জন্য, আপনারা জুব্বা আর আস্তান করতে দেখে যে আমার ইমাম দেলাই নাই, যাচাই বাছাই একটু দরকার আছে না, যাচাই বাছাই সারা আমার ধাক্কাটা দিয়ে দিলে কথা বুঝছেননি। কোন কথাটা আসছিলাম স্মরণ আছে? স্মরণ নাই। ওই যে মহিলারে যায় বলছেন যে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে বিবাহ অবশ্য, মহিলা কি উত্তর দিছে? মহিলা উত্তর দিছে যে ইমাম সাহেবের কাছে বিবাহ বসবো, যাচাই বাছাইয়ের ব্যাপার সেবার আছে। যাচাই বাছাই কি? যে ইমাম সাহেব দুনিয়ার কোনো লোভ আসেনি। বলে না, দুনিয়ার কোনো লোভ নাই, ঠিক থাকবো নি, খুঁজি ঠিক থাকবো। এই কথা বলে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, বাসুর সজ্জায় চলে গেল। এই ঘটনা খেয়াল আসেনি? কোন ঘটনা? আমরা আছি কিন্তু তাওয়াক্কুলের উপরে। ওই যে কাজী আবু বকর এখন বাসুর সজ্জায় চলে গেছে, বাসুর করে যাওয়ার পরে স্বামী তো নববধূর দিকে তাকাইবো না, এত সুন্দর করে সাজসজ্জা করছে। এখন সাজসজ্জা করছে তো স্বামীরে দেখানোর জন্য। প্রথম রাত্র এই সাজ কি আর এই রাতটাকে প্রত্যেকদিন আসবে? সর্বোচ্চ সাজ ধরছে, ধরার পরে এখন স্ত্রীর দিকে আর তাকায় রয়েছে ওই যে হীরার হারের দিকে, হীরার হারের দিকে তাকায় রয়েছে। বিবি তো এই দিক দিয়ে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, দুনিয়ার বলে লোভ নাই তারা বলছিল, এখন দিয়ে হারের দিকে তাকায় রয়েছে। এক পর্যায়ে বিবি বলে, স্বামী আপনি যে আমার দিকে তাকাইলেন না, আপনি হীরার হারের দিকে তাকাইলেন, ব্যাপার কি? আপনার কিটার প্রতি কোনো লোভ আছে? ডাক দেয়া বলেন, বিবি রে, এই হীরার হারের উপরে আমার একটা ঘটনা রয়েছে। বিবি, এমন একটা হীরার হারের পিছনে আমার একটা লম্বা ঘটনা, ইতিহাস লুকায়িত আছে। ডাক দেয়া বলে, বিবি রে, আমি মক্কার বাজারে যখন হজ পালন করার জন্য গেলাম, একজন মুরব্বী বাবা হজ পালন করলেন। হজ পালন করার পাককালে এক পর্যায়ে ওনার একমাত্র মেয়ের জন্য এমন একটা হীরার হার ক্রয় করেছিলেন। হীরার হারটা ঘটনাক্রমে হারিয়ে গেছে ব্যাগ সহকারে। ওই হীরার হারের ব্যাগটা আমি পেয়েছিলাম। ওই মুরব্বী মক্কার বাজারে এলান দিলেন, যদি আমার কোটি টাকা মূল্যের একটা হীরার হার হারিয়েছে, কেউ ফেরত দিতে পারো, কেউ আমাকে দিতে পারো, তাহলে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। যেই মাত্র ঘোষণা করছেন আমি হাত উঠাইলাম। এই ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার পরে মুরব্বী হীরার হারটা নিয়ে আসছেন। আমার মনে হইতেছে এমন একটা হীরার হার, এই হীরার হারটাই হবে। বিবি ডাক দেয়া বলে, স্বামী আপনার কথা আমার বাবা অনেক বলেছেন, আমার বাবা আপনার জন্য অনেক হাই আফসোস করেছেন। এই হীরার হারটা সেই হীরার হার, ওই যেই মুরব্বী ছিল উনি আমার বাবা, উনি ছিলেন এই মসজিদের সাবেক ইমাম সাহেব। এই হীরার হারটা আমার বাবা আমার জন্য ক্রয় করেছিলেন। স্বামী রে, আমার বাবা আমার নিকটে ঘটনা বর্ণনা করেছেন, আর আমার সঙ্গে বলেছেন, মারে এমন একটা যুবক ছেলে যদি তোমার জন্য পেয়ে যেতাম, আর এমন একটা যুবক ছেলের হাতে যদি তোমাকে উঠায় দিয়ে যেতে পারতাম, তাহলে আমি কবরে গিয়েও শান্তি পেতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি আর এক সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হীরার হারটা গলে স্বামীর হাতে ধরে দিয়ে বললেন, স্বামী রে, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আমানতের খেয়ানত না করার কারণে এই যে নেন, আপনাকে হীরার হারের মালিক বানিয়ে দিলাম। এই হীরার হারের উপরে আমার কোনো দাবি দেওয়া নাই। এই হীরার আপনি ইচ্ছা করলে বিক্রি করতে পারেন, ইচ্ছা করলে দান করে দিতে পারেন, এটার উপরে আমার কোনো লোভ নাই। বুঝে থাকলে বলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আমানতের খেয়ানত না করার কারণে হীরার হারের মালিক আল্লাহ বানাইছেন না বানাইছে না?
আগে যদি নিত তাহলে গুনাহগার হইতো, আমানতের খেয়ানত হইতো, রোজে মাহশুর জবাব দিতে হতো। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আমানতের খেয়ানত না করার কারণে আল্লাহ তাআলা এই হীরার হারের মালিক বানাইছে। শুধু এটাই নয়, এই হীরার হারের মালিক যিনি ছিল ওই মেয়েকেও তার স্ত্রী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাওয়াক্কুল কার উপরে থাকবে? মুমিনের গুণ কয়টা? মুমিনের গুণ কয়টা? 5 গুণের মধ্যে কয় গুণ আমরা বর্ণনা করলাম? 3টা। 1 নম্বর গুণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন যখন আল্লাহ শব্দের নাম তার সামনে উচ্চারণ করা হবে অথবা আল্লাহ শব্দের নামটা তার স্মরণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে তার কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুমিনের সামনে যেই মাত্র মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে উচ্চ সুরে আজান দিবে, মুমিন দুনিয়ার যত কাজকর্মের মধ্যে ব্যস্ততা থাকুক না কেন, যুবক ভাই খেলাধুলার মধ্যে যতই ব্যস্ততা থাকুক না কেন, সঙ্গে সঙ্গে সব কিছু থেকে ফারাগত অর্জন করে অবসর পেয়ে দৌড়াইয়া মসজিদ মুখে হয়ে যাবে। মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, মসজিদের মধ্যে শুক্রবারে জুমার মসজিদে ইমাম সাহেব বয়ান দিবে, সব আলোচনার মধ্যে তার ঈমানে স্পিড বেড়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সদা সর্বদাই তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। ওই যে সৌদি আরবে 2 সন্তান আছে এর উপরে নয়, দিলালপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা, গুলশান যে এই সমস্ত বিল্ডিং অট্টালিকা ব্যবসা রয়েছে ওইগুলার উপরে মুমিন জিন্দেগিতেও কোনোদিন তাওয়াক্কুল করবে না। তাওয়াক্কুল করবে হার হালতে কার উপরে? জোরে কন্না হার হালতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন সদা সর্বদাই নামাজ কায়েম করবে। এই বাজান এখানে একটা কথা বলেন, মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন সব সময় নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার ফরা কিন্তু এক না। কোরআনে কারিমের মধ্যে কোনো জায়গার মধ্যে এই কথা আসে নাই যে নামাজ পড়ো, সব জায়গার মধ্যে আসে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা কি একজনে কায়েম হয়? একজনে কায়েম হয় না। কায়েমের ব্যাখ্যা বিশ্লেষণ হলো তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে মাজারি, 2টার মধ্যে দেখছি ব্যাখ্যা আকিমুস সালাহর ব্যাখ্যা হলো যে নিজে পড়লেন, পরিবারস্থ যে সমস্ত সদস্য আছে তাদেরকে নিয়ে পড়লেন, বন্ধু মহলে যারা আছে তাদেরকে নিয়ে সকলকে নিয়ে নামাজ পড়লেন, নিজেও পড়লেন, সবাই নিয়ে পড়লেন। মনে করেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। একজনে কি গার্মেন্টস ফ্যাক্টরি হয়? একাধিক লোক লাগে। সুতরাং এখানে আকিমুস সালাহ মানে একজনে পড়ার নাম নামাজ কায়েম না। পরিবারস্থ আপনার আওতাধীনে যত লোক আছে সকলকে নিয়ে নামাজ পড়ার নাম হলো আকিমুস সালাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন সব সময় নামাজ পড়বে, নামাজ পড়বে। জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি আমার কোনো বাধা নাই, বিঘ্ন নাই, কোনো কিছু নাই, কিন্তু নামাজ পড়ি না। সাধারণ একটু উসিলা পাইলে উসিলা ছাড়াই অনেকে নামাজ পড়ি না। ইমান আছে কি জন্য? এই জন্যই আছে। যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজটা পড়বেন, হ্যাঁ ভাই নামাজটা পড়ার দরকার, নামাজ পড়ার তো দরকার, তুমি পারি না বলে কেন পারেন না? দোষ আমার না, কার? ওই শয়তানের লেগে পারি না। দোষ কার? শয়তানের উপরে সব দোষ দিয়ে বয়ে দেয়, বুঝে? দোষ তো আমার না, দোষ কার? আসলে শয়তানে ধরেলা, ফজরের সময় উঠতাম পারি না, আসরের সময় মনটা চা, শয়তানে ধরেলা। আরে শয়তানে ধরে কেমনে? শয়তানে উড়াইয়া ফেলাই দেন। এক মুরব্বী, আল্লাহু আকবার, বললে বুঝে আসবে, উপমা দিলে বুঝে আসবে। এক মুরব্বী তাহাজ্জুদের সময় আয়া ডাকতেছে বারান্দার উপরে, এটা মাহাসাইল ইসলাম, মুসলমানদের হাসির মধ্যে পড়ছিলাম উপমাটা। বলতেছে ও মুরব্বী উঠেন। বলে আপনি কে? আমি ফেরেশতা। মুরব্বী তো তাহাজ্জুদ গোজারে বিশ্বাস করছে যে আল্লাহ তো ফাড়াইতে পারেও। বলে আমার ডাকো কেন? ও ডাকতেছে আপনার নামাজ উজার লাগতো না, যে কষ্ট করে ঠান্ডা পানির মধ্যে উঠছেন, অনেকদিন পড়ছেন, আর নামাজ দরকার নেই, ঘুমান, আল্লাহ আপনার সার দিছে। মুরব্বী তো সরল দিলা মানুষ, সুন্দর করে বিশ্বাস করে ঘুমাইছে। এক ঘুমে সকাল 7টা। মুরব্বী ঘুম থেকে উঠে চিন্তা করলো, কিরে আল্লাহ মাপ দিলে তো তাহাজ্জুদে না মাপ দিতে পারে, ফজরের ফরজ বাদ দিলেই বউ
হায় আফসোসের কাছে আল্লাহ, এমন কান্দা কাঁদছে মুরব্বী, কান্দার বদলতে আল্লাহ রব্বুল আলামিন বাকাত আইনু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বান্দার চোখের পানিরে খুব পছন্দ করে। বলে কি, সাহাবাদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, সাহাবীরা জানো জাহান্নামের আগুন যখন মানুষদেরকে গ্রাস করার জন্য আসবে, তখন এই জাহান্নামের আগুনের মধ্যে একটা পানি ছিটকায় দেওয়া হবে, আগুনের পাওয়ার আবার কমে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। বলে বলো কি আগুন? কেউ বলতেছে এটা হাউজে কাউসারের পানি দিব, কেউ বলতেছে এটা জমজমের পানি দিব, বিভিন্ন পানি। রাসূল বলে আরে না রে না, এই পানি হলো আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ভয়ে থাকবে, এই পানিটা যদিও তোমরা দেখো চোখের পানি মুছে ফেলছো, কিন্তু না, ফেরেশতাদের মাধ্যমে পানিটাকে জমায়েতকৃত রাখা হয়। ওই পানিটাকে ওই দিন জাহান্নামের আগুন যখন গ্রাস করতে আসবে, চিৎকায় দেওয়া হবে, পাওয়ার কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মুরব্বী যে কান্না করছে, কান্নার বদলতে আল্লাহ রব্বুল আলামিন একদিনের এই ফজরের ফরজ যেহেতু কাজা করছে, এটা তো মাপ দিছে, ওই বদলতে আল্লাহ হাতে আরো বাড়াই দিছে। ইবলিসে ফরের দিন আয়া ডাহে, মুরব্বী জি উঠেন, তুমি কে? আমি ইবলিস। কালকা তো তুই আইসলি, তুই তো আইসলি। জি আমি আইছিলাম। তে আজকে কি লেগে আইসো? আজকে আসছে আপনারা জাগায় দিতাম। বলে কেন? তাহাজ্জুদ পড়তেন? কিরে তোর কাম তো তাহাজ্জুদ করার জন্য না। বাবা রে আমি আইসি বিপদে পড়ি, ওই গতকালকে তাহাজ্জুদ না পড়াই যে লস হইছে বলার বাইরে আল্লাহ আপনারে দ্বিগুণ দিয়ে দিছে, সুতরাং আপনারে তাহাজ্জুদ পড়াই বালা। এই মুরব্বীর মোজার জেহাদটা কি ডাক নাকি আমরা যুবক বাইরে জেহাদটা ডাক? যুবক বাইরে যে গেলে বলে হুজুর শয়তানি লাগে পারি না। পারেন না কেন? শয়তান তো আপনি আটায় নিছেন, আপনি আপনার মন মাইন্ড সেটআপের সাথে শয়তান যোগায় নিছেন। ওই সময় কিন্তু শয়তানের কথা বললে আর কাজ হবে না। এখন থেকে ধারাবাহিকভাবে আজ থেকে ওয়াদা করা লাগবে যে খাঁটি মুমিন হতে চাইলে 5টা গুণ থাকা লাগবে। 5 গুণের 4th নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের 4th নাম্বার গুণ হলো মুমিন সদা সর্বদাই নামাজ কায়েম করবে। কে কায়েম করবে? নামাজ কায়েম করবে। একজন সাহাবী কাপড় ছিল না, কোনো কিছু ছিল না, অভাব, তারপরে কিন্তু নামাজ ছেড়ে নাই, একমাত্র একটা ড্রেস পরে একজন সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী একটা মাত্র ড্রেস ঘরের ভিতরে নামাজ পড়ে, ঘরের কোণারে, এই আমার দিকে তাকান, কথাটা শুনেন, এদিক সেদিক তাকান, শেষ করে নেব বক্তা এরপর বর্জন। ঘরের কোণারে একটা গর্ত করছে, গর্ত করে বিবিকে উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে রাখে এই সাহাবী মসজিদের মধ্যে যা নামাজ পড়ার জন্য নবীজির পিছনে নবীর ইমামতির মাধ্যমে নামাজ আদায় করে অন্যান্য সাহাবীরা নামাজের পরে বসে, অন্যান্য সাহাবীরা নামাজের পরে বসে রাসূলের নিকট বিভিন্ন মাসলা-মাসাইল সম্পর্কে জ্ঞান নেই, ধারণা নেই। কিন্তু ওই সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নামাজ সালাম ফিরাই ওই দৌড় বাড়ি। সাহাবীদের মধ্যে একটা আনাগোনা শুরু হয়ে গেছে, কি ব্যাপার? তলহা ইবনে উবাইদুল্লাহ, এই তলহা প্রত্যেকদিন সালাম ফিরাই চলে যা। সাহাবীদের মধ্যে এক একজন আরেকজনকে বলে সে কি রাসূলকে ভালোবাসে না, আরেকজন বলে ভালো যদি না ওই বাসবে তা নামাজ পড়ে কেমনে। এইরকম একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বেশ কয়েকদিন গেছে, যাওয়ার পরে এক পর্যায়ে সাহাবীরা রাসূলকে বিষয়টা অবহিত করলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের যে তলহা, এই তলহা কিন্তু সালাম ফিরাইয়া কয়েকদিন যাবত দৌড়াইয়া বাড়িতে চলে যা, সুন্নত নফল এগুলা এখানে পড়ে না, বাড়ির যায় পড়ে কিনা আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টা একটু জানাইলে ভালো হতো। আল্লাহ রাসূল একজন সাহাবীকে নিয়ে তলহা ইবনে উবাইদুল্লাহর বাড়িতে গেলেন নামাজের পরে। যাইয়া রাসূল নক করছে দরজার মধ্যে, বিল্ডিং 5 তলা, এখনো মতো বিল্ডিং আছে, খেজুরের ছাউনির ঘর, খেজুরের ছাউনির ঘর। যায় নক করছে দরজার মধ্যে, নক করার সাথে সাথে কোনো উত্তর আসে না। ডাক দিল, এ তলহা, তলহা, 3টা ডাক দিছে। রাসূল ডাক দেওয়ার পরে সে কোনো উত্তর দিল না। কিন্তু ঠিক তখন সময় আল্লাহ রাসূলের ভিতরে অত্যন্ত কষ্ট লাগছে, তলহারে 3টা ডাক দিলাম, সে দরজা খুলে নাই। এক পর্যায়ে তাড়াহুড়া করে তলহা দরজা খুলে দিলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে কি আপ্যায়ন করব? ডাক দিয়ে বলে, তলহা তোমার কাছে আসছি কেন জানো? তুমি সালাম ফিরাইয়া দৌড়াইয়া বাড়িতে চলে আসো, কি ব্যাপার? আমার প্রতি কি কোনো তোমার দুঃখ কষ্ট? তলহা আর দেরি করলেন না, কান্না বিজড়িত কণ্ঠে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, নবী গো আমার ঘরের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ছিল, ওই যে আমার ঘরের কোণারে আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে আমি দাঁড় করাইয়া দেই, একটা মাত্র পোশাক থাকার কারণে ওই পোশাকটা পরিধান করে দৌড়াইয়া মসজিদমুখী হয়ে যায়। নবী গো
আপনার ইমামতির মাধ্যমে নামাজটুকু আদায় করে দৌড়াইয়া আবার আমি আমার বাড়িতে চলে আসি। বলে কি জন্য জানেননি? যদি নামাজের রক্ত চলে যায় আমি দৌড়াইয়া এসে আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়াই, আমার বিবিকে ওই পোশাকটা দেয়, আমার বিবি ওই পোশাক দ্বারা নামাজ আদায় করে। আবার যখন আমার বিবি ওখানে দাঁড়াই আমি ওই পোশাকটা পরিধান করে আবার মসজিদের ভিতরে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জন্য আপনি আমাকে তিনটা ডাক দিয়েছেন। আপনি যখন আমাকে ডাক দিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় কর্নারে গর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমার বিবি ওই পোশাকটা পরিধান করে নামাজরত ছিলেন। আমার বিবি নামাজ শেষ করার পরে আমার বিবিকে আবার ওই কর্নারে গর্তের মধ্যে লামাইয়া দিয়ে এরপরে পোশাক পরিধান করে আপনার সামনে এসেছি। আপনার ডাকে সাড়া দিয়েছে, এই জন্য দেরি হয়েছে নবী। এই জন্য আপনার নিকট মাপ চাই, ক্ষমা চাই নবী গো। আমার প্রতি কোনো দুঃখ রাখবেন না, কষ্ট রাখবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তলহা ইবনে উবাইদুল্লাহকে জড়াইয়া ধরে ডাক দেয়া বলে, তলহা রে, এই মুহূর্তে তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ওই জিনিসের জন্য দোয়া করব, বলে দাও তুমি এই মুহূর্তে কি চাও। ডাক দেয়া বলে, নবী গো, দুনিয়ার জমিনে আপনার গোলামি করে, আপনার দাসত্ব করে, আপনার খেদমত করে নবীজি পরকালে আপনার গোলামি করতে চাই, আপনার খেদমত করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার নিকট আমার নিকট যদি বলা হয়তো তো বললাম যে বেশি কিছু লাগবে না, উহুদ পাহাড়টার স্বর্ণ বানায় আদাটা আমার দ্বারা নেই, আদাটা আমি নিয়ে গিয়া ঠিক নেই বলে উহুদ পাহাড় স্বর্ণ হোক, ওর দিক দিয়ে না আমার আর ওর দিক দুজনে মিললে ব্যবসা করি। কিন্তু না, কত বড় পলিসি, কত সুন্দর উত্তর। কারণ তারা তো দুনিয়াদারি ছিল না। কুনফিদ দুনিয়া কান্নাকা গারিবুন ওয়া আবিরুস সাবিল। রাসূল বলেন যে দুনিয়াতে থাকো এমনি ভাবে যেমন কোনো মুসাফির অথবা পথিক থাকে। বলে কিভাবে? আমাদের মাইচর থেকে কিছু লোক গেল ঢাকাতে কাজ করার জন্য 15-20 দিনের জন্য, আবার কিছু লোক গেছে সৌদি আরব, থাকবে 1 বছর 2 বছর 5 বছর, আবার ফিরে আসবে না। তো আমাদের আসল বাড়ি কোথায়? এই আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আবার যদি জান্নাতে যেতে চান, জান্নাত দুনিয়াতে কামাই করে যাওয়া লাগবে, ঠিক নেই? জান্নাত দুনিয়া থেকে কামাই করবে, মৃত্যুর পরে জান্নাত কামাই করতে পারবেন। তলহা ইবনে উবাইদুল্লাহ কি রাসূল বলতেছেন, তলহা তুমি এই মুহূর্তে কি চাও? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমত করতে চাই। এই সময় তলহা ইচ্ছা করলে বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, কিন্তু জান্নাত বল নাই। বুঝে থাকলে বলেন, এই যে তলহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার খেদমত দুনিয়াতে করছে, আখিরাতে করতে চাই। তার মানে রাসূল তো থাকবো জান্নাতের সর্বোচ্চ আসনে। এখন রাসূলের খেদমত করতে গেলে সে কি জান্নাতে যাব না জাহান্নামে যাইব? কিন্তু এখানে এক গুলিয়ে 2 শিকার। এক ব্যক্তি বলে 4 বিবাহ করছে। উপমা হিসাবে না দিলে বুঝছেন না। আচ্ছা, লম্বা হইতে আচ্ছা, এখন এক ব্যক্তি 4 বিবাহ করছে। কয় বিবাহ করছে? 4 বিবাহ করছে। বিবাহ করার পরে বিবের ডাক দিয়ে বলে, বিবিরা আসো, তোমরা কে কোন ঘর নিবা? এক বিবি বললো, আমার পশ্চিম দিকের ঘরটা দেন। দিয়ে দিছে। ওই হাওয়ারের সম্পত্তি দেন, দিল, নিয়ে গেছে। এভাবে 3 জনে 3টা নিছে। মুরব্বী যিনি, মুরব্বী তো মুরব্বীর কাজই করবো। আল্লাহু আকবার। মুরব্বীরে জিজ্ঞাসা করলো, তুমি কি চাও? বলে, আমি কিচ্ছু চাই না, আমি আপনার গোলামি করতাম চাই। বুঝে থাকলে বলেন, জিতছে খেয়ে কেউ কথা কোনা দিই। নির্বাচন তো কত আগে হয়ে গেছে গা। নির্বাচন কয়েকদিন আগে তো মনে হতাম যে মিছিল করে খাইল হয়ে গেছেন গা। নির্বাচন তো বহুত আগে শেষ হয়েছে। তা আওয়াজ দিন না কেন? জিতছে কে? মুরব্বী। কত বড় পলিসি কাটাইছে, যা আমার ঘরের দরকার নাই এই কথা বলে মুরব্বীরে খুশি করে লাইছে। স্বামীরে খুশি করছে, কোনো কিছু লাগবে না, আমি আপনার খেদমত করতে চাই, গোলামি করতাম চাই। এখন স্বামী যার হয়ে যাবে সে হইতে জিত। এখন সে তলহা চিন্তা করলো যে জান্নাত ছায়া লাভ নাই, রাসূলের খেদমত করতে চাই। রাসূল তো জান্নাতের সর্বোচ্চ আসনে থাকবো, সুপারিশ করে নেব উম্মতরে। সুতরাং আমি এখানে 2টা বিষয়, আমি কোনো কিছু চাইলাম না, ওনার খেদমত করতে চাই। আর খেদমত করতে চাইলে তো জান্নাতের ভিতরে ঠাইকে খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ আসেনি? এখন এত কষ্ট করেও তারা নামাজ আদায় করছে। একটা মাত্র ড্রেস, এই ড্রেসটা পরিধান করে নিজেও নামাজ পড়ছে, বিবিরেও নামাজ পড়াইছে। আপনার আমার কাপড়ের শেষ নাই। জিজ্ঞাসা করলে বলো, হুজুর কাপড়টা বেশি ঠিক নাই। বলে, কেন? এই ঠিক নাই বলে আপনি পার পাবেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? মুমিনের গুণ কয়টা? আওয়াজ দিয়ে বলেন। বারবার বলতেছি, কয়টা? 5টা। কে বলছে? কার কথা? আল্লাহ বলছে। এই 5 গুণওয়ালা মুমিন হইতে পারলে আল্লাহ তাআলা পুরস্কার দিবে কয়টা? 3টা। শেষ পর্যন্ত আসেন তো, পুরস্কারটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। মুমিনের 4টা গুণ আমরা বর্ণনা করলাম, এখন 5 নম্বর গুণ।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক নাম্বার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, দুই নাম্বার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিন নাম্বার। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, চার নাম্বার। এখন পাঁচ নাম্বার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিনের 5 নাম্বার গুণ হলো মুমিন ব্যক্তির কাছে যা কিছু থাকবে ইহা থেকে আল্লাহ রাস্তা দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কাছে যা কিছু আছে তা আল্লাহর রাস্তা দান করবে। যত অভাব থাকুক না কেন, সাহাবায়ে কেরামদের নিকট আল্লাহ রাসূল যখন বিভিন্ন যুদ্ধের মধ্যে সাহাবীদেরকে ডাক দিতেন, বিভিন্ন জিনিস যাহা কিছু ছিল তাহাই উপস্থিত করতেন। কোন এক যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, সাহাবীরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেলেন। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে যাহা কিছু ছিল, ডেক ডিশকি হাড়ি পাতিল সব কিছু নিয়ে একটা গাট্টি বেঁধে রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। এই দিক দিয়ে উমর চিন্তা করলো এই যাত্রা দানের মধ্যে আমি ফাঁস করবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল যে মাত্র ডাক দিলেন, কে কি দিছো, কে কি দিছো? সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি দিছি অর্ধেক, তুমি কতটুকু? আমি 3 ভাগের 1 ভাগ। সবাই তো মন উৎপন্ন করে বসে আছে, কিন্তু আবু বকর সিদ্দিক মন খারাপ করে বসে আছে, মনক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর তুমি কি দিছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো দিছি এই ডেক ডিশকি হাড়ি পাতিল, এই জলচুহি টলচুহি যা আছে ঘরে, মোরা জিরারে বলি আমরা, সব কিছু নিয়ে আসছে। জিজ্ঞাসা করে ঘরের মধ্যে কি রাখছো? এদেরকে জিজ্ঞাসা করছিল ঘরে কি রাখছো? বলে রাসূল আমি 3 ভাগের 1 ভাগ ঘরে রাখছি, 2 ভাগ নিয়ে আসছি। আরেকজন বলে অর্ধেক রাখছি, অর্ধেক নিয়ে আসছি। কিন্তু আবু বকর সিদ্দিককে যেই মাত্র জিজ্ঞাসা করা হলো, বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে আসছি। দানের মধ্যে কে বিজয়ী ঘোষণা হলো? আবু বকর সিদ্দিক। ডেক ডিশকি হাড়ি পাতিল অল্প হইল, সে তো সব কিছু নিয়ে আসছে, ঘরের মধ্যে রাখছে আল্লাহর আল্লাহর রাসূলকে। আমাদের মধ্যে এক ব্যক্তি এমনও আছে, যেই ব্যক্তি মালিক ওই 500 টাকার, ওই ব্যক্তি 100 টাকা আল্লাহর রাস্তায় দান কইরা যতটুকু হাদিয়া আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য হাসিল করবে ওটুকুন পাবে। আরেক ব্যক্তি 1 কোটি টাকার মালিক, উনি কি 100 দান করে কতটুকু পাইব? বলে না, যে যতটুকু সাধ্য সামর্থ্য তদ অনুযায়ী আল্লাহ রাস্তা দান করে। আল্লাহ ওইটাই বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হলো মুমিনের নিকট যা কিছু থাকবে তা থেকে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় যদি দান করেন, এই শুনেন, আল্লাহর রাস্তা দান করলে 1 দান করবেন আল্লাহ ফেরত দিবে 10। কত? বিশ্বাস আসেনি? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। 1 টাকা দান করবেন আল্লাহ আপনাকে 10 টাকা ফেরত দিবে। কারণ পৃথিবীর কোনো বান্দার কাছে আল্লাহ ঋণী না। অন্য আয়াতে আল্লাহ বলেন যে কোনো বান্দার কাছে আমি আল্লাহ ঋণী না। সুতরাং আল্লাহ রাস্তায় 1 টাকা দান করবেন, আপনাকে আল্লাহ তাআলা 10 টাকা ঘুরাই দিবে। তাহলে দান করার দরকার আছে না নাই? বলে কিভাবে ঘুরাই দিবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন, একটা চাদর বিক্রি করলেন। কি বিক্রি করলেন? একটা চাদর বিক্রি করলেন। একটা চাদর ছিল, পুরাতন চাদর, 6 টাকা দিয়ে বিক্রি করলেন। বিক্রি করার পরে এখন দেখা গেল বাজার সদাই করবে, ঠিক ওই মুহূর্তে 2 জন মুসাফির যায় হাজির। বলতেছে ও আলী, প্রথমে যায় বলতেছে আপনি তো নবীর আদরের দুলালি, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা ফাতেমার স্বামী না আপনি? প্রথমে ফার্ম দেওয়া লইস, বুঝছেন না? গুণ কীর্তন গায়া প্রথমে ফার্ম দেওয়া শুরু করছে। আপনি তো নবীর কলিজার টুকরা ফাতেমার স্বামী, তো আপনি ইমাম হাসান হুসাইনের আব্বা না? আপনার নিকট কি আছে দেন না? আল্লাহর হস্তে দেন। যেই মাত্র আল্লাহর নাম বলে বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে চাদর বিক্রি করেছিল, ঘরে খাবার নাই 3 দিন যাবত, চাদর বিক্রি করছে, পুরাতন চাদর, বাজার সদাই করবে, ঠিক ওই মুহূর্তে মুসাফির ব্যক্তি আইসা চাইছে, চাওয়ার সাথে সাথে 6 দিরহাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ আসেনি না? যাওয়ার পরে কইবেন আচ্ছা 6 দিরহাম দিয়ে দিছে। দেওয়ার সাথে সাথে এখন চিন্তা করলো যে কি করতে পারে, 6 দিরহাম দিলাম, এদিক দিয়ে 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই, কি করা যায়, কি করা যায়, খুব বিভুর চিন্তার মধ্যে আছে। ঠিক ওই মুহূর্তে আরেকজন মুসাফির ব্যক্তি, আরেকজন ব্যক্তি আসলেন একটা উট অথবা ঘোড়া নিয়ে। আয়েশা বলতেছে আলী আপনি কিটা ক্রয় করবেন? বলে আমি যে ক্রয় করবো আমার নিকট তো 1 টাকাও নাই। বলে বাকিতে আপনার কাছে বিক্রি করবো। কত টাকা? আপনিই বলেন। 100 দিরহাম। কত টাকা? 100 টাকা দিয়ে বিক্রি করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন, যাওয়ার পরে শর্ট করে বলতেছি, নিয়ে যাওয়ার পরে এটা বিক্রি করছে 160 টাকা। কত টাকা? 160 টাকা বিক্রি করছে। এখন বুঝে থাকলে বলেন দান করছিল কত টাকা?
সুবহানাল্লাহ। আমরা আওয়াজি সন্ধ্যা রাতে যে অবস্থা, একটা করে বালিশ আর জনজাতি দুইলা করে জালমুড়ি আর একটা গুল কদমা মেলার দৌড়ে এটা হয়ে দিলে সুন্দর করে খাইতে পারলেন। আওয়াজ দিদিন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লস আছে? লস নাই তো, এখান থেকে সরাসরি আসমানে পৌঁছে যাইব মিয়া। কন্যা এই রাতটা তো প্রত্যেক দিন আসবে না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা দান করছিল 6 টাকা, 6 টাকা দান করছে। দান করার কারণে বাকিতে ঘোড়া অথবা উট বিক্রি করছে 100 টাকা, এটা আবার বিক্রি করছে 160 টাকা। এখন ওই ব্যক্তি পাওনাদার পাওনা কত? 100 টাকা। 100 টাকা ফেরত দেওয়ার পরে আছে কত? 60 টাকা। দান করছেন কয় টাকা? 6 দশের 60 টাকাতে আল্লাহর ঘোষণার ওয়াতে মিল আছে না? 6 টাকা দান করছে, 60 টাকা ফেরত পাইছে। বাজার সদাই সুন্দর করে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বিবি দেখেন বা চিন্তা করেন আমাদের বিবির মতো না, আমাদের বিবি গো বাজার সদাই করে ফুজালে যত যাবেন অত খুশি। যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করতেন, এটা আবার সবাই না, কিছু কিছু বিবির আছে কই থেকে নিয়ে আসছেন, কিভাবে নিয়ে আসছেন জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা না করলে দুনিয়া আছে কিভাবে? অধিকাংশ এরকম আছে, জিজ্ঞাসা না আনছে তো আনছোই, আমার রান্দা আমি রান্ধে, আমার খাওয়া আমি খাই। জিজ্ঞাসা করতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, স্বামী আপনি দিয়ে এত বাজার নিয়ে আসলেন, পুরাতন একটা চাদর বিক্রি করে তো এত টাকা আসবে না। বলে বিবি আমি এমন এমন ভাবে ব্যবসা করে নিয়ে আসছি, তারপরে তথাপিও আমি রান্না করব না, এগুলা গ্রহণ করব না। এখন আমার আব্বাজান বেঁচে আছেন, আমার আব্বাজানের নিকট আমি বিষয়টা আগে খুলে বলবো, জানার পরে বিষয়টা যদি জায়েজ থাকে। জিজ্ঞাসা করা হলো, বলে হ্যাঁ জায়েজ আছে। শর্ট করে বললাম ঘটনা জায়েজ আছে। তাহলে বুঝে থাকলে বলেন আল্লাহর রাস্তায় দান করলে 1 টাকা দান করলে কয় টাকা? আলী রাদিয়াল্লাহু তাআলার সময় যে আল্লাহ ছিল এই আল্লাহ এখনো আসেনি না? নাই নাকি আল্লাহ এই সাহাবীরা আমল দিতে হলো, অভাব আর দিত না? সাহাবীরা জুতার ফ্যান্ডেল ছিল আল্লাহর কাছে, আল্লাহ জুতার স্যান্ডেল নাই দেও নে, আল্লাহ দেও, আপনি আমি দৌড়ি মাজারো তাওয়াক্কুল এর উপরে হের উপরে, এগুলো বাদ দিবেন তো ইনশাআল্লাহ। মুমিনের গুণ কয়টা? হুজুর আয়েশা বলছে 4 গুণ, 5 গুণ। 1 নম্বর গুণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ। 4 নম্বর 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5 গুণ বিশিষ্ট মুমিন যদি হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই 5 গুণ বিশিষ্ট মুমিনের ব্যাপারে ঘোষণা দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো প্রকৃত সত্যিকারের মুমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। আল্লাহ বলেন আমার নিকট থেকে তারা 3টা পুরস্কার পাবে। 1 নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তারা আল্লাহ তাআলার নিকটে মর্যাদার আসনে বসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো মাগফিরাহ, তার সারা জিন্দেগীর গুনাহগাতাগুলি maaf করে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সম্মানজনক রিজিক দান করব। সম্মানজনক রিজিক দান করবে, আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহ maaf করে দিবে। তারপরে আল্লাহ তাআলার নিকটে মর্যাদার আসনে আল্লাহ তাআলা বসাইবে। যেদিন মর্যাদার আসনে বসাইবে ওই দিন কিন্তু বান্দা কত নাজ নেয়ামত দেখবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বান্দাকে সর্বোত্তম সালাম দিবে। সুবহানাল্লাহ। কোন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বোত্তম সালাম দিবে। ভাই ঠান্ডা বুকের মধ্যে কফ লরে আওয়াজ দিলে এই ঠান্ডার মধ্যে রাতারাতি রোজাও তাইসা পড়ছে। এখন মাহফিল থেকে ধারাবাহিকভাবে তো বুঝতেছেন, কাজ করে দোয়া করবেন। মে মাসের 6 তারিখ আপনাদের নেক দোয়ার বরকতে আমল আখলাক এলেম কালাম বলতে কিচ্ছু নাই। বয়সও তেমন হয়েছে না, দেখার মধ্যে তত সুন্দর না। হাফসিদের মানুষের ডক, বয়সও ছোট, অল্প, শরীর দুর্বল, শক্তি সাহসও নাই। এই চেয়ারের পাশে আরেকজন বইতেও পারবেন। দোয়া করবেন কাজ করে মে মাসের 6 তারিখ আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ তাআলা ইন্ডিয়ার ভিতরে একটা প্রোগ্রামের ব্যবস্থা করছেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এখানে সহি সালামতে পৌঁছায়, আবার ওখান থেকে সহি সালামতে আমাকে আবার নিয়ে আসে। দোয়া করবেন। এই কথা রেখে আপনাদের নিকট থেকে বিদায় নিয়ে দোয়া চাই, দোয়া করি। যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।